বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى: باب من الشرك أن يستغيث بغير الله أو أن يدعو غيره. وقول الله تعالى: ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو. وقوله تعالى: فابتغوا عند الله الرزق واعبدوه. وقوله تعالى: أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء. وروى الطبراني بإسناده أنه كان في زمان النبي صلى الله عليه وسلم منافق يؤذي المؤمنين فقال بعضهم: قوموا بنا نستغيث برسول الله صلى الله عليه وسلم من هذا المنافق. فقال النبي صلى الله عليه وسلم: إنه لا يستغاث بي ওয়াইন্নামা ইউস্তাগাসু বিল্লাহ। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক একক, যার কোনো শরীক নেই, অংশীদার নেই। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ পাকের তৌহিদ মানব জাতি পর্যন্ত পৌঁছিয়েছেন, আল্লাহর একত্বের প্রচার করেছেন। আর আল্লাহর একত্ব তৌহিদ বিরোধী যত কাজ কথা রয়েছে, শিরক কুফরি, তা থেকে মানব জাতিকে সতর্ক করেছেন। আমাদের আলোচনার বিষয়বস্তু কিতাবুত তাওহীদে আজকে হচ্ছে শিরকের বিশেষ একটি রূপ বা ধরন সম্পর্কে। সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা বা অন্যকে আহ্বান করা, ডাকা, অন্যের কাছে দোয়া করা। লেখক বলছেন বাবু মিনাশ শিরক। এই অধ্যায় হচ্ছে এ সম্পর্কে যে শিরকের অন্তর্ভুক্ত হইল যে কোন মানুষ আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করবে। ফরিয়াদ করা মানে বিপদগ্রস্ত ব্যক্তির উদ্ধার কামনা করা। যে বিপদে পড়ে গেছে, ফেঁসে গেছে, তার উদ্ধার কামনা করাকে ইস্তেগাসা বলা হয়, ফরিয়াদ বলা হয়। আল্লাহ ছাড়া অন্যকে যদি ডাকে, ফরিয়াদ করে যে আমাকে উদ্ধার করো, আমাকে রক্ষা করো, আর সেটা যদি যাকে ডাকছে তার পক্ষে সেটা সাধারণত সম্ভবপর নয়, সেটা তার কাজ নয়, তাহলে একমাত্র আল্লাহর কাজ, যেটা মানুষ করতে পারে না। ফেরেশতা সামনে নেই যে দেখছে, করতে পারবে, তার জিন করতে পারে না, আল্লাহর অন্য কোনো সৃষ্টি করতে পারে না, সেই কাজটা একমাত্র আল্লাহ পাক করতে পারে। আল্লাহ পাক নিরুপায় মানুষকে, বিপদগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করে থাকেন। আল্লাহর কাছে ফরিয়াদ না করে, আল্লাহর কাছে উদ্ধার কামনা না করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে যদি তা তলব করে, তাহলে সেটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। ছোট শিরক নয়, বড় শিরক, যা মানুষকে মুশরিক বানিয়ে দেয়, ইসলাম থেকে বহিষ্কৃত করে দেয়। তার ঈমান ইসলাম ওইভাবে নষ্ট হয় যেমন উজু ভঙ্গকারী কোনো কারণে উজু নষ্ট হয়ে যায়। উজু নষ্ট হয়ে গেলে যেমন সে উজু দিয়ে আর কোনো কাজ হবে না, নামাজ পড়ে নামাজ হবে না, ঠিক তেমনি
এই রকমের কোন শিরক করে ইসলাম ইমান ভঙ্গ করার পরে যে কোনো আমল করুক আল্লাহর কাছে কবুল হবে না। শিরকের অবস্থায়, কুফরের অবস্থায় কোনো আমলের কোনো বদলা পাওয়া যাবে না, তা শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আবার দিন ইসলামে ফিরে না আসবে, তৌহিদে ফিরে না আসবে, আল্লাহর একত্রে না ফিরে আসবে। আও ইয়াদুআ গায়রা, অথবা আল্লাহ পাকের কাছে দোয়া না করে অন্যর কাছে দোয়া করে বা অন্যকে ডাকে, অন্যকে আহ্বান করে। আল্লাহর কাছে দোয়া করা এটি হচ্ছে ইবাদত। আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, আহ্বান করা, তাহলে এইরকম কাজের ক্ষেত্রে যেটা সাধারণত আল্লাহর কোনো সৃষ্টি করতে পারে না, তাহলে সেটা কে করতে পারেন? যেটা মানুষ সৃষ্টি করতে পারে সেটা কে করতে পারেন? একমাত্র আল্লাহ করতে পারেন, তাই না? তো যেই কাজটা কোন সৃষ্টি করতে পারে না, সাধারণত মানুষের সাধারণ জ্ঞানে বলে, সাধারণ বিবেকে বলে যে এটা মানুষের দ্বারা সম্ভব নয়, কোন জীবিতের দ্বারা সম্ভব না, কোন মৃতের দ্বারা সম্ভব না, অনুপস্থিত ব্যক্তির দ্বারা সম্ভব না, তাহলে সেই কাজটা কার দ্বারা সম্ভব? আল্লাহর দ্বারা সম্ভব। দূর থেকে রক্ষা করে নেওয়া, অনুপস্থিত, কোন মানুষ অনুপস্থিত থাকলে কেউ আপনাকে একটু সাহায্য করতে পারবে না দূর থেকে। মৃত ব্যক্তি আপনার সামান্য কোনো সাহায্য করতে পারবে না। জীবিত ব্যক্তি যদি দূরে থাকে সাহায্য করতে পারবে না। জীবিত ব্যক্তির ক্ষমতার ঊর্ধ্বে যদি সেই কাজটা হয় তো আপনার সাহায্য করতে পারবে না। কিন্তু এই সমস্ত কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন করতে পারেন, তাহলে তাকেই ডাকতে হবে, তাকে আহ্বান করতে হবে এই ধরনের কাজের ক্ষেত্রে। এবং এই রকম বিপদগ্রস্ত হলে, বালা মুসিবতে পড়লে একমাত্র উদ্ধার কামনা করতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে উদ্ধার কামনা করা হচ্ছে ইবাদত, ইসলাম, ঈমান। আর আল্লাহ ছাড়া অন্যের কাছে নিরুপায় অবস্থায়, অসহায় অবস্থায় উদ্ধার কামনা করা হচ্ছে তার বিপরীত। ইবাদত নয়, তাহলে সেটা হচ্ছে শিরক, কুফরি, সেটা ঈমান নষ্ট করা। এখানে লেখক কয়েকটি আয়াত নিয়ে এসছেন। সূরা ইউনূসের আয়াত রয়েছে, সূরা আনকাবুতের আয়াত রয়েছে, সূরা আহকাফ এবং সূরা নামল, এই চারটি জায়গা থেকে কয়েকটি আয়াত রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে এক বচন দিয়ে সম্বোধন করেছেন, তাহলে সরাসরি নবীকে আল্লাহ সম্বোধন করেছেন। আর পরোক্ষভাবে যখন নবীকে এই কথা দিয়ে সম্বোধন করা হয়েছে, তাতে অন্যরা এই সম্বোধনে শামিল। আল্লাহ যদি নবীকে বলে যে হে নবী তুমি সালাত কায়েম করো, নামাজ পড়ো, তাহলে আপনাকে সম্বোধন করা হয়নি? আপনার নবীকেই যদি নামাজ পড়ার কথা বলা হয় তো আপনাকে পরোক্ষভাবে বলা হয়েছে, কারণ আপনাকে বলা হয়েছে নবীর অনুসরণ করো, নবী যা করবেন তাই করো। তো আল্লাহ পাক নবীকে এখানে সম্বোধন করেছেন এক বচন দিয়ে। কোরআনে কারীমের অন্য আয়াতগুলিতে আল্লাহ পাক সমস্ত মানুষকে সম্বোধন করেছেন, এখানে সরাসরি সম্বোধন নবীকে করা হয়েছে। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, হে নবী তুমি আল্লাহ ছাড়া অন্যকে ডেকো না, আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করিও না, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করিও না। মা লা ইয়ানফাউক, এমন ক্ষেত্রে, এমন কিছুকে, মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে ডেকো না, এমন কাউকে ডেকো না, লা ইয়ানফাউকা, যে ব্যক্তি বা বস্তু তোমার উপকার করতে পারে না, তোমার লাভ করে দিতে পারে না, ওয়ালা ইয়াদুররুক, আর তোমার ক্ষতি সাধনও করতে পারে না। আল্লাহ ছাড়া এমন কিছুকে, অন্যকে ডেকো না, আল্লাহ ছাড়া অন্য যারাই রয়েছে, যে কেউ রয়েছে, যে কিছুই রয়েছে, যা মানুষের অসাধারণ ক্ষেত্রে উপকারও করতে পারে না, আর অসাধারণ কোনো ক্ষমতা তাদের কাছে নেই যে ক্ষতি সাধন করে দেবে। অসাধারণ না, সাধারণ। সাধারণ মানুষ মানুষের ক্ষতি করতে পারে, খুন করে দিতে পারে, হয়তো খুন করার চেষ্টা করতে পারে, কিন্তু নিশ্চিত খুন করে দেবে, খুন হয়ে যাবে, আবশ্যক নয়। সেটা অনেক সময় ফেল হয়ে যাচ্ছে, বহুবার চেষ্টা করে, পারে না। তাহলে অসাধারণ ক্ষমতা মানুষের কাছে নেই। মানুষের শরীরে যতটা ক্ষমতা দেওয়া আছে সেটা বড় সীমিত ক্ষমতা। মানুষের চিন্তায়, বুদ্ধিতে, চালাকিতে যতটা ক্ষমতা দেওয়া আছে ততটাই, ওর বেশি নয়। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা হচ্ছে অসীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কোনো সীমা নেই।
যে তোমার কাজেও আসতে পারে না, উপকারও করতে পারে না, আর তোমার ক্ষতিও করতে পারে না। এমন কথা ভাবিও না যে আল্লাহ না চাইলে কেউ ক্ষতি করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা না হইলে কেউ উপকার করে দিবে না। সুতরাং ওদেরকে ডাকিও না। ফাইন ফালতা, হে নবী তুমি যদি এই কাজ করো, এক বচন দিয়ে আল্লাহ সম্বোধন করেছেন যে তুমি এই কাজ করিও না, যদি করো নিষেধ করে দিলাম, তারপরে যদি করো ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তাহলে তুমি এই অবস্থায় কি হয়ে যাবে? জালেমদের দলে শামিল হয়ে যাবে, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ইখতিয়ার আল্লাহ ছেড়ে দিচ্ছেন না দ্বীনকে, তাওহীদকে, ঈমানকে, ইসলামকে, যে তোমার ইচ্ছা হলে তোমার রব আল্লাহকে ডাকো, তোমার ইচ্ছা হলে তুমি আদমকে ডাকো, নূহকে ডাকো, ইব্রাহিমকে ডাকো, হ্যাঁ হ্যাঁ, তোমার ইচ্ছা মতো তুমি ধর্ম তৈরি করো, যেটা বলবে সেটার নামই ধর্ম। আল্লাহ বলছেন কি না, তুমি আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করতে পারবে না। কাকে ডাকবে? কার কাছে চাইবে? কার কাছে দোয়া করবে? কার কাছে তলব করবে? আল্লাহর কাছে। যদি এর বিপরীত করো, সতর্ক করে দিলাম, তারপর তুমিও যদি এর বিপরীত করো, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকে ফেলো। ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহর মতো বড় মানুষ আমার, হ্যাঁ, পরে আর কেউ নেই, আর তিনি আমার পূর্বপুরুষ ছিলেন, ঠিক না? নবী করিম ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। সুতরাং ইব্রাহিমকে ডাকো। ফাইন ফালতা, তুমিও যদি এই কাজ করো, ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বড় ওলি কেউ হইতে পারে? যাকে কাফেররা আগুনে ফেলে দিচ্ছে, আল্লাহ পাক স্পেশাল অর্ডার দিয়ে আগুন নিভিয়ে দিচ্ছেন। চিন্তা করেন তো। ফাইন ফালতা, তুমি যদি এই কাজ করো, আল্লাহ ছাড়া অন্যকে ডেকে ফেলো, যে হে ইব্রাহিম মাদাদ, হে ইব্রাহিম তুমি গৌসুল আজম। ইব্রাহিমকে যদি গৌসুল আজম, মহান উদ্ধারকারী না বলা যায়, তো আব্দুল কাদের জিলানীকে কি করে বলা যাবে? ইব্রাহিমকে যদি গরিব নওয়াজ, গরিবের দাতা যদি না বলা যায়, তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি কি করে বলা যাবে গরিব নওয়াজ? হ্যাঁ, আর কাউকে কি করে বলা যাবে? না আটরসে, না ভান্ডারি, না শাহজালাল, কাকে কি কেন বলা যাবে? যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা যাবে না, যেখানে নূহ আলাইহিস সালামকে ডাকা যাবে না, যেখানে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে ডাকা যাবে না, অথচ তারা শুধু আল্লাহর ওলি নন, ওলির সাথে সাথে নবী রসুল, যাদের কাছে ওহী এসছে। ওলি মানে দোস্ত, হ্যাঁ, স্পেশাল দোস্ত, স্পেশাল বন্ধু, যাদের কাছে আল্লাহ পাক সকাল বিকাল কতবার ওহী এসছে, আসমানের সংবাদ এসছে। ফাইন ফালতা, তুমি যদি এই কাজ করো, আল্লাহ ছাড়া অন্যকে ডাকো, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। তাহলে তার নাম কি হয়ে যাবেন? যিনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তার নাম কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে। হ্যাঁ, আর সবচেয়ে বড় জালেম কে? যে শিরিক করে, মুশরিককে আল্লাহ পাক কি বলেছেন? সবচেয়ে বড় জালেম বলেছে। সবচেয়ে বড় জালেম খুনি না, খুনি বড় জালেম, কিন্তু সবচেয়ে বড় জালেম না। জেনাকারী, মদখোর, হ্যাঁ, চরিত্রহীন, বড় জালেমেরা, কিন্তু সবচেয়ে বড় জালেম কে? মুশরিক, যে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে, আল্লাহ ছাড়া অন্যকে মনে করে যে দিতে পারে, রোগ ভালো করতে পারে, বালা মুসিবত দূর করতে পারে। তার দরগাহে গেলে, দরবারে গেলে খালি হাতে মানুষ ফিরে আসে না। হ্যাঁ, এইরকম আকিদা, শিরকি আকিদা যারা রাখে, অথবা এরকম কাজ যারা করে, তারা হচ্ছে বড় জালেম। কারণ আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীমুন, নিঃসন্দেহে শিরক হচ্ছে জুলমুন কি আযীম, সবচেয়ে বড় জুলম। আযীম, বড় জুলম হচ্ছে শিরক। আল্লাহ পাক সূরা লোকমানে বলেছেন, লোকমান হাকিম ছেলেকে যে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন, তার প্রথম উপদেশই ছিল এটা, যে আল্লাহর সাথে শিরক করিও না। তারপরে আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, কেন আল্লাহ ছাড়া অন্যকে ডাকবে তুমি? আল্লাহ ছাড়া অন্যকে ডাকবেই বা কেন? আল্লাহ ছাড়া অন্যের কাছে কেন উদ্ধার কামনা করবে যে আমাকে রক্ষা করো? কারণ ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ পাক যদি তোমাকে অনিষ্ট দ্বার স্পর্শ করেন, মানে আল্লাহ যদি তোমার কোনো বিপদ আপদ নিয়ে আসেন, যে তোমার জীবনে কোনো বিপদ নেমে আসলো, ক্ষয়ক্ষতি আসলো, তুমি ক্ষতিগ্রস্ত হলে, এইরকম কিছু যদি আল্লাহ চান, ফালা কাশিফা লাহু, তা দূর করার কেউ নেই, ইল্লা হুয়া, তার ছাড়া, তার ছাড়া। আর যদি আল্লাহ পাক তোমার সাথে কল্যাণ চান, তারপরে বলা হয়েছে ওয়া ইউরিদকা বিখাইরিন, আল্লাহ পাক যদি তোমার সাথে কল্যাণের ইচ্ছা করেন, তাহলে ফালা রাদ্দা লিফাযলিহি, তার অনুগ্রহকে কেউ দূর করতে পারে, খণ্ডন করতে পারে না। যে আল্লাহ দিতে চাই আর
তোমার জিলানি চিশতি দিতে চাই না, হ্যাঁ, মোহাম্মদ রসুল্লাহ দিতে চান না, সুতরাং কাজটা হইল না, কাজটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম দিতে চাইলেন না, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের অন্তরঙ্গ খলিল দিতে চাইলেন না, আল্লাহ দিতে চাইলেন, কিন্তু যেহেতু ইব্রাহিম চাইলেন না সেই জন্য কাজটা হইল না, এমনটা নাই। আল্লাহ যদি না দিতে চান বা তোমার যদি ক্ষয়ক্ষতি চান যে তোমার দুর্ঘটনা ঘটবে, তোমার হতাহত হবে, তোমার কেউ রোগাক্রান্ত হবে, কেউ বালা মুসিবতে পড়বে, তুমি অথবা তোমার পরিবারের বা তোমার ধন সম্পদের ক্ষয়ক্ষতি হবে, তো ফালা কাশিফা লাহু ইল্লাহু, এই বালা মুসিবত আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারে না। রোগ হয়েছে, মাজারে যাইবেন, আল্লাহ বলছেন ফালা কাশিফা লাহু, এই তো আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারে না, তো কি করে আপনি মাজারে যাচ্ছেন? হাউযুবিল্লাহ, কোরআনের এই আয়াতটা পড়লেই তো যথেষ্ট ছিল। গোটা কোরআন যদি নাও পড়ে এই একটা আয়াত তো হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। কি করে একজন মুসলিম যার ঘরে কোরআন থাকে সে মুশরিক কি করে হইতে পারে? আল্লাহ ছাড়া অন্যের কাছে কি করে যেতে পারে? অথচ আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া কেউ দূর করতেই পারে না বালা মুসিবত, ফালা কাশিফা লাহু ইল্লাহু। আর আল্লাহ যদি কল্যাণ চান, আল্লাহ আপনাকে দিতে চান, কেউ কেড়ে নিতে পারে না। সূরা ইউনূস আয়াত নম্বর 106, 107। সূরা আনকাবুতের আয়াত নম্বর 17-তে আল্লাহ পাক ইরশাদ করছেন যে মহান আল্লাহর বাণী, ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, তোমরা আল্লাহ পাকের নিকটেই রিজিক যাচ্ছা করো, রিজিক তলাশ করো, আল্লাহর কাছে রিজিক চাও, তোমাদের উপজীবিকা চাও, তোমাদের আহার চাও। ওয়াবুদুহু, এবং তারই ইবাদত করো। ওয়াশকুরু লাহু, এবং তারই শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে রিজিক কার কাছে চাইতে বলেছেন? আল্লাহ তুমি রিজিকে বরকত দাও। হ্যাঁ, আল্লাহ আমি অভাবী হয়েছি, বাড়িতে খাবার নেই, পকেটে পয়সা নেই, চাকরি নেই, ইনকাম নেই, সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তুমি আমার রিজিকের রাস্তা খোলো। কার কাছে চাইবেন? একমাত্র আল্লাহর কাছে চাইবেন। না বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার দেশে এসেছি চাকরির জন্য, কিন্তু চাকরি নেই, একামা নেই, সমস্যায় আছি, ইয়া রাসূলুল্লাহ একটু ব্যবস্থা করেন, বলবেন নাকি? শিরক করে ফেললেন আপনি। আল্লাহ বলছেন ফাবতাগু ইনদাল্লাহ, যদি এই অবকাশ থাকতো যে আল্লাহর কাছে চাও, রসুলের কাছে, রসুল আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, হ্যাঁ, আল্লাহর কালিমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুতরাং আল্লাহর কাছে চাওয়া যাবে, রসুলের কাছে চাওয়া যাবে। তাহলে কোরআনে আল্লাহ পাক বলতেন না এত বড় কথা যে ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, আল্লাহর কাছে রিজিক চাও আর তার রসুলের কাছে চাও, বলতেন না? তাহলে বোঝা গেল যে চাওয়া ইবাদত, আর এই ইবাদত আল্লাহর। ইবাদত কার? আল্লাহ পাকের। হ্যাঁ, নবীর জন্য কি? আনুগত্য নবীর জন্য, অনুসরণ, আপনি ফলো করবেন, মানবেন কাকে? আল্লাহ পাকের বিধান মানার জন্য নবীকে মানতে হবে, নবীর রাস্তা দিয়ে আসতে হবে, নবীর তরিকা দিয়ে আসতে হবে। আপনি অন্য কোন রাস্তা দিয়ে বলবেন যে জান্নাত যাব, উপায় নেই। নবী যা নিয়ে এসেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা নিয়ে এসেছেন সেই রাস্তা দিয়ে যেতে হবে আপনাকে, না হয় কখনো জান্নাত পাবেন না। কিন্তু নবীর ইবাদত করবেন, তাহলে আল্লাহর হক কেড়ে নিয়ে নবীকে দিয়ে দিলেন আপনি। আর নবী আল্লাহ পাকের কি বান্দা? বান্দা নয়? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আরো সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুহু, কার বান্দা? আল্লাহর বান্দা বলছেন। আপনি আল্লাহর বান্দা, নবী আল্লাহর বান্দা। পার্থক্য, নবী মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা। হ্যাঁ, আপনার কোম্পানির আপনিও চাকরি করেন, আর যে অ্যাকাউন্টেন্ট আছে, যে ম্যানেজার আছে, হ্যাঁ, সেও চাকরি করে। তাহলে আপনার ম্যানেজারকে যদি কফিলে জায়গাতে বসিয়ে দেন, চলবে? চলবে? কখনো চলবে না। পার্থক্য যে আপনি গরিব, অল্প বেতনে চাকরি করেন, ওই কোম্পানিতে একজন বেশি বেতনে চাকরি করে, বেশি তার জন্য ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা আছে, এর বেশি কিছু পার্থক্য নেই, তাই না? ও কোম্পানির কোনো কিছুর মালিক না। তো রিজিক চাওয়ার ক্ষেত্রেও আল্লাহ পাকের কাছে চাইতে হবে। রিজিক যদি আল্লাহ ছাড়ার কাছে চাই, তাহলে কি করলো? বড় শিরিক করলো। ওয়াকাউলিহি, মহান আল্লাহর বাণী, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। আল্লাহ পাক বলছেন, ওর চাইতে বেশি পথভ্রষ্ট আর কে হতে পারে? যেই ব্যক্তি ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে ডাকে এমন কাউকে, মান লা ইস্তাজিবু লাহু, যে তার ডাকে সাড়া দিতে পারে না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আল্লাহকে বাদ দিয়ে
এমন কাউকে ডাকা শুরু করলো, আহ্বান করা শুরু করলো, এমন কারো কাছে ফরিয়াদ করা শুরু করলো, উদ্ধার কামনা শুরু করলো, যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে পারবে না। সারা জীবন ধরে চিল্লান আপনি, কোন মাজারে গিয়ে আপনার ডাকে সাড়া দিতে পারবে? হ্যাঁ, এটা জবাব শোনেন তো দেখি, যে আমার জবাব দিল। ইলা ইয়াউমিল কিয়ামাহ, যদি জবাব পান তাহলে কোরআন মিথ্যা হয়, তাহলে আল্লাহ বলছেন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত কখনো জবাব দিতে পারবে, ডাকে সাড়া দিতে পারবে না। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, আল্লাহ পাক আরো বলছেন এমন কি ডাকে তো সাড়া দেওয়া দূরের কথা, তারা যে ডাকছে এ থেকে অনবহিত, গাফিল, খবরই রাখে না যে আমাকে ডাকছে। জিলানী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ ছাড়া অন্যকে যে ডাকে ওর চাইতে বড় পথভ্রষ্ট, গুমরাহ, পথ হারা, জান্নাতের রাস্তা হারা লোক আর কেউ নেই। আদাল্য মানে সবচেয়ে বেশি গুমরাহ, সবচেয়ে বেশি পথ হারা, সবচেয়ে বেশি পথভ্রষ্ট। ওর চাইতে বড় পথভ্রষ্ট আর কেউ নেই। সে সবচেয়ে বড় পথভ্রষ্ট যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আহ্বান করে, অন্যের কাছে দোয়া করে, ফরিয়াদ করে, ইয়া গাউস মাদাদ, ইয়া খাজা মাদাদ, ইয়া বাবা মাদাদ, হ্যাঁ, ইয়া রাসূল আল্লাহ মাদাদ, যারা ওর চাইতে বড় গোমরাহ আর কেউ নেই। এমনদেরকে ডাকে যারা কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে পারবে না। সাড়া দেওয়া তো দূরের কথা, সাড়া দেওয়ার আগে আর একটা কাজ ছিল, কি? জানা যে আমাকে ডাকছে। আল্লাহ বলছেন ও জানেও না তো ডাকে সাড়া দেবে কি করে, ঠিক না? যেমন কেউ ওই দরজা থেকে ডাকছে বা দরজার বাইরে ওই আড় থেকে ডাকছে, বুঝতে পারছেন না? ডাকলে প্রথম ডাকটা আমার কাছে পৌঁছিতে হবে, ঠিক না? আমাকে ধরেন ডাকছে ওখান থেকে, তো ডাকটা আমার কাছে পৌঁছিতে হবে, কানে আওয়াজটা, ঠিক না? তারপরে পৌঁছার পরে আমি তার ডাকে আমি সাড়া দিলাম, না হয় আমার আলোচনার মধ্যে ডিস্টার্ব করছে, আমি ভুরুকুবি করলাম না, শুনলাম না তার ডাক, ঠিক না? তাহলে প্রথম ডাকটা পৌঁছিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুটার কোনটাই আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারে না। যাদেরকে ডাকছেন কবরে চলে গেছে, নবী হোক আর ওলি হোক আর বুজুর্গ হোক আর পীর হোক আর মুরব্বী হোক, বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন লা ইস্তাজিবু ইলাইহি, কিয়ামত পর্যন্ত চিৎকার করে করে যদি ডাকো তো ডাকে সাড়াও দিতে পারে না। সাড়া দেওয়া তো দূরের কথা, ডাকছে এ কথাও জানে না যে আমার কাছে কেউ এসছে কবরের কাছে, আর কবরের কাছে দাঁড়িয়ে চিল্লে চিল্লে ডাকছে যে ইয়া শাহজালাল মাদাদ, ইয়া বাবা মাদাদ, ইয়া খাজা মাদাদ বলছে। ওহমান দুআহিম গাফিলুন, কোরআন বলছে গাফিল কোন খবর রাখে না, বেখবর। গাফিল মানে বেখবর। আরো আল্লাহ বলছেন শোনেন, ওয়াইদা হুশিরান নাস, দুনিয়ায় এরকম শিরক কুফরি করবে, শোনো হাসরের মাঠে কি হবে বিচার দিবসে, যখন মানুষ সকলকে একত্রিত করা হবে হাসরের মাঠে। কানু লাহুম আদান, এই নেক লোকেরা, নবী রাসূলগণ, এই জিলানী, এই চিশতি, তারা সৎ লোক অবশ্যই ইনশাআল্লাহ। তারা সৎ লোক হলে তারা এই মুশরিকদের যারা তাদেরকে ডেকেছে, তাদের কাছে ছেলে চাইতে গেছে, রোগের আরোগ্য চাইতে গেছে, বালা মুসিবত দূর করো বাবা গো গেছে, খাসি মরগ নিয়ে গেছে, এদের কি হয়ে যাবে? কানু লাহুম আদান, দুশ্মন, শত্রু হয়ে যাবে। আদুউন এর বহু বচন হচ্ছে আদা, এরা শত্রু হয়ে যাবে। কি বলবে? যে আল্লাহ এরা শত্রু, এরা হচ্ছে বদ প্রকৃতির লোক, এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি কথা ভাবিও নি যে আমার পূজা করবে, আমাকে সেজদা করবে, এসে আমাকে ডাকবে, আমি তাদেরকে উদ্ধার করতে পারি, আমি তাদের রোগ ভালো করতে পারি, আমি তাদের বালা মুসিবত দূর করতে পারি, এসব কথা বলবে, এসব আমি জানি না। শত্রু এরা, তাড়িয়ে দাও আল্লাহ এদেরকে। কানু লাহুম আদান ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, আর তাদের ইবাদতকে কি করবে? এই যে ইবাদত, আল্লাহ ইবাদত বললেন, এই যে দোয়া করা, ডাকা, সেজদা করা, ফরিয়াদ করা, খাসি মোরগ জবাই করা, বাবা গো উদ্ধার করো, এসব কামনা করা, এগুলিকে আল্লাহ কি বললেন? ইবাদত, পূজা বললেন। ইবাদত মানে কি? পূজা। তাহলে কবরের কাছে খাসি মোরগ জবাই করা, কবরে চাদর চড়ানো, কবরে সেজদা করা, কবরের কাছে গিয়ে, পাকা কবরগুলির কাছে গিয়ে, পীরের কবর কাছে গিয়ে বাবা গো উদ্ধার করো, এটা কি? তাদের পূজা, ইবাদত আল্লাহ বলছেন। সুতরাং কবর পূজা কথাটা কোরআনের কথা। আল্লাহ ছাড়া অন্যকে যদি আল্লাহর হকগুলি দেন তাহলে তাদের পূজা করলেন আপনি। ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, এরা এই ওলি আউলিয়া নেক লোকেরা, নবী রাসূলগণ অস্বীকার, কাফিরিন মানে মুনকিরিন, অস্বীকার করবে।
যে আমরা বলিনি, আমরা জানিও না, খবরও রাখি না। ঈসা আলাইহিস সালামের কথা সূরা মায়েদার শেষ রুকুতে আছে, পড়ে নেবেন। কিয়ামতের দিনে হাশর মাঠে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে বলবেন, ওয়া ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মারইয়াম পুত্র ঈসা, আনতা কুলতা লিন-নাস, তুমি মানুষকে বলেছিলে, খ্রিস্টানদেরকে, যে ইত্তাখিযুনি ওয়া ইলাহাইনা মিন দুনিল্লাহ, ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনা মিন দুনিল্লাহ, আমাকে আমার মাকে আল্লাহর সাথে সাথে আরো দু ইলাহ মাবুদ উপাস্য বানিয়ে নিও, এই কথা বলেছিলেন। তখন তিনি কি বলবেন? কালা সুবহানাক, আল্লাহ তুমি পাক পবিত্র, আল্লাহ তুমি, তোমার তাসবিহ করছি, সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, হতেই পারে না যে এমন কথা বলে যেটা আমার অধিকারী নয়, হক নয়, ইবাদত আমার হক নয়, সিজদা আমার হক নয়, হ্যাঁ, আমার জন্য জবাই করবে এটা আমার হক নয়, আমাকে তোমার শরীক পার্টনার বানিয়ে নেবে, আমাকে তোমার পুত্র বানিয়ে দেবে, এটা আমার হক নাই। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, যদি বলে থাকি তো আল্লাহ তুমি জানো, বলিনি আমি। তাআলাউ মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক, আল্লাহ তোমার মনের কথা আমি জানি না, কেন আমাকে এই সওয়াল করছো, আমি তো এইসব অপরাধ করিনি। তোমার মনের কথা জানি না, কিন্তু তুমি আমার মনের কথা জানো, তুমি অন্তর্যামী, আমি কখন এই কথা চিন্তাই করিনি, মনেও নিয়ে আসিনি যে আমার কেউ পূজা করুক, আমাকে কেউ আল্লাহর শরীক করুক, আল্লাহর পুত্র বলুক, সান অফ গড বলুক, আমি জানি না এইসব কথা। বড় লম্বা কথা আরো রয়েছে, সেদিকে যাচ্ছি না। তার এই আয়াতটি হচ্ছে সূরা আহকাফের ৫ নম্বর আয়াত, যে আয়াতটি বললাম আপনার, যে ওর চাইতে বেশি পথভ্রষ্ট কেউ নেই, যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, এমনদেরকে ডাকে যারা কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়াও দিতে পারবে না, তাদের ডাক থেকে গাফিল, খবরও রাখে না, এবং কিয়ামতের দিনে তাদের শত্রু হয়ে যাবে এই নেক লোকেরা, নবী রাসূলগণ এবং ওলিয়া উলিয়া, আর এরা অস্বীকার করবে যে আল্লাহ এইসব পূজার কথা আমরা বলিনি, কবর মাজার পূজার কথা বলিনি। ওয়াকাউলি, মহান আল্লাহর বাণী, আম্মা ইউজিবুল মুত্তার, সূরা নামল আয়াত নম্বর ৬২তে আল্লাহ পাক ইরশাদ করছেন যে তিনি কি শ্রেষ্ঠ নন? আম্মা ইউজিবুল মুত্তার, নাকি তিনি শ্রেষ্ঠ যিনি নিরুপায় ব্যক্তির ডাকে সাড়া দিয়ে থাকেন। আল মুজতার মানে যে নিরুপায়, অসহায়, আর্ত, যিনি আর্তের ডাকে সাড়া দিয়ে থাকেন। এজা দাহু, যখন তাকে মানুষ ডাকে আহ্বান করে, তিনি কে? একমাত্র আল্লাহ। নিরুপায় ব্যক্তির ডাকে যিনি সাড়া দিতে পারেন, দিয়ে থাকেন, তিনি কে? এক আল্লাহ। আগের আয়াতে বলা হলো আল্লাহ ছাড়া কেউ ডাকে সাড়া কিয়ামত পর্যন্ত দিতে পারবেন না, আর এখানে বলা হচ্ছে যে তিনি কি শ্রেষ্ঠ নন? তিনি শ্রেষ্ঠ যিনি নিরুপায় অসহায় ব্যক্তির ডাকে সাড়া দিয়ে থাকেন। এজা দাহু, যখন তাকে আহ্বান করি, ওয়াকশিফু সু, এবং যিনি বিপদ আপদ দূর করে থাকেন। একমাত্র আল্লাহ পাক বিপদ আপদ, বালা মুসিবত দূর করেন। ওরাবাত তাবরানী বিইসনাদিহি, হাদিস দেখেন, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তার সনদে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে, আন্নাহু কানা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমলে এক মুনাফিক ছিল। মুনাফিক তো অনেক ছিল, কিন্তু এই মুনাফিক ছিল শীর্ষস্থানে মুনাফিক, রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের নেতা মদিনায়। ওর নাম ছিল, নাম বড় চমৎকার ছিল, আব্দুল্লাহ বিন ওবাই, আব্দুল্লাহ বিন ওবাই বিন সুলুল। তো এই আব্দুল্লাহ নাম এত চমৎকার, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। তাহলে নাম আর লেভেল কোনো কাজে আসবে না যদি আপনার বিশ্বাস ঠিক না থাকে, আকিদা, ইমানি আকিদা না থাকে, তৌহিদি আকিদা না থাকে, নবীর অনুসর ইত্তেবায়ে সুন্নাত না থাকে, সৎ আমল না থাকে, আখলাক চরিত্র যদি ভালো না থাকে, তো আপনার নাম যতই চমৎকার হোক, মতিউর রহমান হোক আর আতাউর রহমান হোক আর আব্দুর রহমান হোক আর হাবিবুর রহমান, হাবিবুল্লাহ, হ্যাঁ আল্লাহ পাকের প্রিয় নাম, কত সুন্দর, কিন্তু শিরকি আকিদা রাখে, কোনো কাজে আসবে না। এই মুনাফিকের আব্দুল্লাহর নাম নবীর জামানায় নবীর সাথী সঙ্গী হয়ে কাজে আসেনি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ পাক বলছে মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে জায়গা পাবে, সবচেয়ে নিচে আল্লাহ পাক জায়গা দিবেন মুনাফিকদেরকে জাহান্নামে। এই মুনাফিক কি করতো? ইউজিল মুমিনিন, মুমিনদেরকে, মুসলিমদেরকে, সাহাবায়ে কেরামদেরকে বড় কষ্ট দিত, বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া, কথার দ্বারা কষ্ট দেওয়া, ষড়যন্ত্র করে কষ্ট দেওয়া, বিভিন্নভাবে কষ্ট। বিশেষ করে মদিনায় শারীরিক কষ্ট দিতে পারেনি, যে মারধর করবে, জুলুম অত্যাচার, এই সাহস ছিল না, কিন্তু মানসিক কষ্ট দেওয়া, বিভিন্ন রকমের
সমালোচনা করা, দোষ তুলে ধরা, মিথ্যা অপবাদ দেওয়া, গীবত আর তোহমত, মিথ্যা অপবাদ এসব করে তিলকে তাল করা, আর মিশামিশা কথা গড়ে গড়ে বলা মুসলিমদের সম্পর্কে, সাহাবায়ে কেরামদের সম্পর্কে, এইসব করতো। ফাকালা বাদহুম, তখন কতিপয় সাহাবায়ে কেরাম বললেন, কুমু বিনা নাস্তাগীসু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চলো আমরা যাই। কুমু বিনা মানে চলো আমরা যাই, নাস্তাগীসু বিরাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জালেম কাফের মুনাফিকের অনিষ্ট থেকে রক্ষা তলব করি। ইস্তেগাসা মানে হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, এই জালেম থেকে রক্ষা করেন, এই মুনাফিক থেকে আমাদেরকে রক্ষা করেন। মিনহাজাল মুনাফিক, এই মুনাফিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে কি করব? ফরিয়াদ করব, ইস্তেগাসা করব, উদ্ধার কামনা করব, রক্ষা কামনা করব। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু লা ইস্তাগাসু বি, শুনে রাখো ভালো করে, কথা ভুল বলেছো। ইন্নাহু লা ইস্তাগাসু বি, আমার কাছে ফরিয়াদ করা চলে না, আমার কাছে সাহায্য কামনা করা, উদ্ধার কামনা করা চলে না। ওয়া ইন্নামা ইস্তাগাসু বিল্লাহ, আসলে ফরিয়াদ করা যায় কার কাছে? একমাত্র আল্লাহর কাছে, বিল্লাহ, আল্লাহর কাছে। চিন্তা করেন, যেই বিষয়টাই ফরিয়াদ করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই আর আমরা গিয়ে একটু দরখাস্ত করি যাতে করে আমাদেরকে রক্ষা করা হয় এর অনিষ্ট থেকে, এর কবল থেকে, এই জালেম মুনাফিকের কবল থেকে আমাদেরকে যাতে রক্ষা করা হয়, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে, জীবদ্দশায় বলা হচ্ছে। তারপরে এমন বিষয়ে বলা হচ্ছে যে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা কোন অ্যাকশন নিয়ে এই মুনাফিককে হত্যাও করতে পারবেন, হ্যাঁ, মুনাফিকের বিরুদ্ধে জিহাদও করতে পারবেন, মুনাফিককে মদিনা থেকে তাড়িয়েও দিতে পারবেন, যে মরুভূমিতে তাড়িয়ে দিই, ঠিক না? এসব করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতার বাইরে নয় এগুলি, কিন্তু এগুলি সাধারণ জিনিস। মদিনা থেকে তাড়িয়ে দেওয়া, অথবা ওকে হত্যা করে দেওয়া, অথবা ওকে ডেকে ধমক দিয়ে, একটু পিটুনি দিয়ে, শাস্তি দিয়ে তাকে মুখ বন্ধ করে দেয়, যে তুই মুখ খুলিস তো খবর আছে, কোন মুসলিমের যদি কষ্ট হয় তোর দ্বারা, তা তোর খবর আছে। এসব করতে পারতেন না? পারতেন না। তাহলে এমন বিষয়গুলিতে সাহাবীরা এমন না যে শিরকি কথা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন সাহায্য করতে সেই বিষয়গুলি, কিন্তু শব্দটা এমন একটা শব্দ ব্যবহার করেছেন যেটাতে আল্লাহর সাথে খানিকটা বেয়াদবির দিক আছে। ফরিয়াদ কামনা করব, হ্যাঁ, রক্ষা কামনা করব। রক্ষা কামনা যদিও মানুষ করতে পারে, কিন্তু এটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা আল্লাহর সাথে বেয়াদবি, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো, ইস্তেগাসা ফরিয়াদ করা আর বালা মুসিবতে, বিপদ আপদে উদ্ধার কামনা করা, এটা আমার জন্য নয় যে আমার কাছে তোমরা করবে, একমাত্র আল্লাহর কাছে করবে। আল্লাহর কাছে রক্ষা কামনা করো, হ্যাঁ, বাকি সাহায্য শব্দ, সহযোগিতা যাই, নবীর কাছে একটু সহযোগিতা চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটু বলি গিয়ে আমরা অভিযোগ করি, এই ধরনের কথা হইলে আল্লাহর শানে বিয়াদবি হইতো না, ঠিক না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে শিরক নয় একটা, কিন্তু শব্দটা শুধু আপত্তিকর, আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। তাহলে যদি শিরক হয়ে যায় অসাধারণ ক্ষেত্রে, যে যাই এখন বড় পীরের কাছে, যাই মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওজা শরীফে, আর গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি যে আল্লাহ, রাসূলুল্লাহ বলি যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশে আপনি সৎ নেতা দেন, ঠিক না? এটা সাধারণ না অসাধারণ কাজ? অসাধারণ কাজ। একটা সৎ নেতা দেওয়া, দেশের অবস্থায় পাল্টিয়ে দেওয়া, দেশ অধিকাংশ অসৎ লোক আর একবারে সব সৎ হয়ে যাবে, আর নেতৃস্থানীয় ব্যক্তিরা সব সৎ হয়ে যাবে, এটা যেমন তোমার কথা নাকি? রাসূলুল্লাহর কাছে গিয়ে যদি চান, জীবদ্দশায় চান তো পারবেন? জীবদ্দশায় পারা মুশকিল, তাহলে ইন্তেকালের পরে, ঠিক না? আর আরেকটা গত সপ্তাহে বলেছিলেন, একটা হচ্ছে অনুপস্থিত। তিনটি ক্ষেত্রে শিরক হবে, আর একটা ক্ষেত্রে শুধু জায়েজ। চারটা জিনিস বলেছিলাম, কে বলতে পারবেন? যদি আপনি সাহায্য কামনা করেন, উদ্ধার কামনা করেন, হ্যাঁ, বা ডাকেন, তাহলে এই ক্ষেত্রে যাকে ডাকছেন সে হয়তো কি না, প্রথম বলি যে সে হয়তো কি, হ্যাঁ, অনুপস্থিত নেই এখানে, আর ডাকছেন। আপনার কোম্পানিতে আছে আপনার
মায়ের পেটের ভাই, আর এখানে কেউ আপনার সাথে মারামারি করছে, আই তো রে তাড়াতাড়ি আয়, আমাকে রক্ষা কর, চলবে? পারবে? হয়তো কাজটা করতে পারবে, আপনার সাথে দুজন হয়ে গেল, পালাবে। ওই একা আপনাকে মারছিল, দুর্বল, আপনার আর এক ভাই চলে আসলে পালাবে, কিন্তু আপনি ডাকছেন 3 কিলোমিটার দূর থেকে, চলবে? এটা চলবে না। কিন্তু আল্লাহকে ডাকা চলবে। আল্লাহকে ভারতে থাকেন আর বাংলাদেশে থাকেন, আর আপনি সাগরে থাকেন আর মহাসাগরে থাকেন আর সৌদি আরবে থাকেন, যে কোনো জায়গা থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো বলবেন না? এটা ইবাদত, এটা হচ্ছে ইবাদত। সুতরাং এই ইবাদত অন্যকে দেওয়া যাবে না। অনুপস্থিতকে ডাকা শিরক, যদিও সাধারণ ব্যাপার হয়, ওই লোকটি থাকলে সাহায্য করে দিতে পারতো, কিন্তু যেহেতু গায়েব রয়েছে ডাকা শিরক। 2 নম্বর হচ্ছে উপস্থিতকে ডাকছেন আপনি, উপস্থিত জীবিতকে ডাকছেন, কিন্তু এমন ক্ষেত্রে ডাকছেন যে সাধারণত এটা মানুষ করতে পারে না। হ্যাঁ, যেমন বললাম যে আপনি কোন বড় আলেম আর শাইখুল হাদিস আল্লামা পীরে কামেল মনে করছেন, ও ওলিয়ে কামেল মনে করছেন, পীর মানে ওলি নাই কিন্তু সাবধান, ওলিয়ে কামেল আল্লাহর বন্ধু মনে করছেন, বড়ই পরেজগার লোক, তাহাজ্জুদ গুজার মানুষ, ওলিউল্লাহ মানুষ। ওকে গিয়ে বলি যে আপনি তো খুব আল্লাহর খাস বান্দা, সুতরাং আমাদেরকে আমাদের দেশে যে বালা মুসিবত এসছে এর থেকে উদ্ধার করে। জীবিত ব্যক্তিকে বলছেন, কিন্তু এমন ক্ষেত্রে বলছেন যেটা সাধারণ না অসাধারণ? অসাধারণ। হ্যাঁ, অথবা আমার পেটে প্রচন্ড ব্যথা, আপনি আমাকে রক্ষা করেন, চলবে? জীবিত মানুষকে, আল্লাহর ওলি পেটে প্রচন্ড ব্যথা থাকতে পারছেন, আমাকে রক্ষা করেন, চলবে বলা? শিরক, কারণ এটা অসাধারণ জিনিস, এটা আল্লাহ একমাত্র করতে পারেন। হ্যাঁ, যদি বলেন যে একটু কিছু আমাকে দম করে দেন, আলাদা কথা, একটু আমাকে পানি পড়ে দেন, আলাদা কথা, একটু ফুঁক দিয়ে দেন, আর কিছু, হ্যাঁ চলেন আমাকে একটু, আপনি গাড়ি আছে হাসপাতালে নিয়ে চলেন, চলবে এগুলো, কিন্তু আমাকে রক্ষা করেন, তো শিরক করলেন আপনি। আর একটা অবস্থা কি বলেছিলাম বলেন? মৃতকে ডাকা, অনুপস্থিত হয়ে গেল, আর উপস্থিত জীবিত হয়ে গেল, অনুপস্থিত জীবিত, আর যে উপস্থিত আছে সেও জীবিত, কিন্তু উপস্থিতকে ডাকছেন অসাধারণ ক্ষেত্রে, সেই জন্য শিরক হয়ে গেল। আর আরেকজনকে ডাকছেন যে মৃত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে, শাহজালাল কবরের কাছে গিয়ে, 12 দিকে চিশতির কবরের কাছে গিয়ে ডাকছেন যে বাবা গো, দেশে যে বালা মুসিবত এসছে, এই বালা মুসিবত থেকে উদ্ধার করো। কি হবে? এটা শিরক। কিন্তু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ওয়াল্লি আয়ানা খিয়ারানা ওয়াকফি শাররা শিরারিনা, খুব দোয়া করেন, আল্লাহ আমাদের ভালো লোকদেরকে নেতৃত্ব দান করো, ভালো আমাদেরকে শাসক দান করো, আর খারাপদের অনিষ্ট থেকে রক্ষা করো, বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আমাদের এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে এই অধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে, লেখক এখান থেকে উদ্দেশ্য করেছেন যে আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ কামনা করা বা অন্যকে ডাকা, এটা হচ্ছে শিরক, যা সবচেয়ে বড় হারাম। যদি এমন ক্ষেত্রে হয় যে যেই কাজ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, অথবা মৃতকে ডাকা হয়, হ্যাঁ কি বললাম, এমন ক্ষেত্রে ডাকা হচ্ছে যে যেই কাজটা সাধারণত মানুষ করতে পারে না, অথবা মৃত ব্যক্তিকে ডাকা হয়, অথবা জীবিত অনুপস্থিত গায়েবকে ডাকা হয়, তাহলে এগুলো কি হবে? শিরকুন আকবার। এগুলো হচ্ছে বড় শিরক, যেটা হচ্ছে মুনাকিজুল তাওহীদ, এটা হচ্ছে তাওহীদের বিপরীত, তাওহীদ ধ্বংসকারী। উযু নষ্ট হয় আমাদের দেশের মানুষের, নামাজ নষ্ট হয় আমাদের দেশের মানুষের, রোজা নষ্ট হয় আমাদের দেশের মানুষের, হজ বরবাদ হয়, নষ্ট হয় আমাদের দেশের মানুষের, কিন্তু ঈমান ইসলাম নষ্ট হয় না। বড়ই দুঃখের বিষয়। বুঝলেন আমার কথা না বুঝলেন না? আমাদের সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন যে উযু নষ্ট হয়, বা একটা লোকের নামাজের মধ্যে হাওয়া খারিজ হয়েছে, কি বলবে? এটা মূর্খ থেকে মূর্খ মুসলিম কেউ যদি জিজ্ঞেস করেন, বলছে নামাজ নষ্ট, উযু নষ্ট, বলবে না? বলবে না? একটা লোক নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে তার কল চলে এসছে, তখন রিসিভ করে নিয়েছে, হ্যালো করেছে, নামাজ হবে না? হবে না? নামাজ হবে? হবে না। সাধারণ মূর্খ লোক বলতে পারবে। কিন্তু ওই মুসলিমকে জিজ্ঞাসা করেন যে এক লোক বলছে যে খাজা বাবা মদত করো, এক লোক আব্দুল কাদের জিলানী, কি এক লোক না, লক্ষ লক্ষ কোটি কোটি আজকাল ভারত বাংলাদেশ পাকিস্তান মুসলিম বলছে আব্দুল কাদের জিলানী হচ্ছে গৌসুল আজম, মহান উদ্ধারকারী। বলেন যে গৌসুল আজম বলেন আব্দুল কাদের জিলানীকে, এটা কি বলছে? এটা ইসলাম? তার ঈমান ইসলাম ভঙ্গ হইল না? উযু ভঙ্গের মাসলা জানলো, নামাজ নষ্ট হওয়ার মাসলা জানলো,
এক লোক জেনে শুনে মনে আছে তারপর রোজার অবস্থায় এক গ্লাস পানি খেয়ে নিয়েছে, একটা মূর্খ লোকে বলবে যে রোজা নষ্ট হয়ে গেছে। এই সব মাসলা জানলো, যার আগে জানা জরুরি ছিল যে ইমান ইসলাম কিসে নষ্ট হয়। ইস্তেগাসার অর্থ বললাম, ইস্তেগাসা মানে হচ্ছে তালাবুল গৌস। তালাবুল গৌস, গৌস তলব করা মানে হচ্ছে এজালাতু সিদ্দা, বালা মুসিবত, সংকট, বিপদ আপদ এসছে তা যেন দূর করা হয়। আর গিয়াস, গিয়াস বলা হয় আল্লাহ পাককে, গিয়াসুল মুস্তাগিসিন, যারা ফরিয়াদ কামনাকারী তাদের ফরিয়াদ শুননেওয়ালা, ফরিয়াদ শ্রবণকারী এবং ফরিয়াদে উদ্ধারকারী আল্লাহ পাকের গৌস বা গিয়াস। এই শব্দগুলি একমাত্র আল্লাহ পাকের গুণ হইতে পারে, গৌস কোনো মানুষ হতে পারে না। আর আমাদের দেশের সুফিবাদে শিখিয়েছে যে পৃথিবীতে ওলিয়া উলিয়াদের মধ্যে গৌস আছে, কুতুব আছে, আবদাল আছে, নকিব আছে, নজিব আছে। তো গৌস একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ ছাড়া কাউকে গৌস বলা বা গিয়াস বলা এসব জায়েজ নয়। জি জি। মগিস, ওই গৌস মানে, মগিস মানে যিনি ফরিয়াদ পৌঁছান, যিনি সাহায্য পৌঁছান। মুস্তাগিস মানে যে সাহায্য কামনা করলো, উদ্ধার কামনা করলো, আর যিনি উদ্ধার করলেন তিনি মগিস। আর মগিস হচ্ছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। জি। ইস্তেগাসা আর দোয়ার মাঝে পার্থক্য, কারণ দুটো কথা এতে আলোচনা হয়েছে। ইস্তেগাসা হচ্ছে বিশেষ দোয়া, আর দোয়া হচ্ছে ব্যাপক দোয়া। দোয়া মানে ডাকা, আপনি সুখের অবস্থা আল্লাহকে ডাকতে পারেন আর দুঃখের অবস্থায় ডাকতে পারেন। আর ইস্তেগাসা হচ্ছে দুঃখের অবস্থায় ডাকা, নিরুপায় অবস্থায় ফেঁসে গেছেন, সেই সময় আর কেউ উদ্ধার করার দেখছেন না, ডাকছেন, তো এটা হচ্ছে ইস্তেগাসা। তাহলে সেটাও দোয়া, কিন্তু বিশেষ দোয়া, খাস। তাহলে ইস্তেগাসা শব্দ খাস, আর দোয়া শব্দ হচ্ছে আম। দোয়া সুখের অবস্থায় শান্তিতে আছেন আর আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ বরকত দাও, আল্লাহ সুখে রাখো, আল্লাহ ভালো রাখো, এগুলি সব দোয়া। বলছেন আন্নাল ইস্তেগাসা লা তাকুন ইল্লা ফিল কারব, বালা মুসিবত ছাড়া ইস্তেগাসা শব্দের প্রয়োগ হয় না। ও আম্মা দুআ ফাহুয়া আম, দোয়া শব্দটি হচ্ছে ব্যাপক অর্থ। ফাহিয়া মিনাল মাকরুবে ওয়া গায়রিহি, যে বিপদগ্রস্ত তার দোয়াটাও দোয়া, আর যে বিপদগ্রস্ত না সুখী সেও যদি দোয়া করে সেটাও দোয়া। বলছেন লেখক, মান ইস্তাগাসা বিগাইরিল্লাহ ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ, কোন ব্যক্তি যদি এমন ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য কামনা করে, উদ্ধার কামনা করে, যেটা আল্লাহ ছাড়া সাধারণত কেউ করতে পারে না, ফাহুয়া মুশরিকুন কাফির, তাহলে সে মুশরিক, আল্লাহ তৌহিদ অস্বীকারী, কাফির হয়ে যাবে। কেন? লিদাওয়াতিহি লিগাইরিল্লাহ, কারণ সে আল্লাহ ছাড়া অন্যকে ডাকলো এবং আল্লাহর তৌহিদ যা ফরজ করেছেন সেই তৌহিদকে অস্বীকার করলো। রিজিক এমন একটা বিষয় যে রিজিক কার কাছে চাইতে হবে? রিজিকের বরকত, রিজিক বৃদ্ধি করে দাও, কার কাছে চাইতে হবে? একমাত্র আল্লাহর কাছে। সেটাও এই আয়াত দ্বারা জানলাম। রিজিক শব্দ অত্যন্ত ব্যাপক। আমাদের দেশের ভাষায় রিজিক মনে করি যা পেটে খাই দেয় ওইটার নামই শুধু রিজিক, তাই না? না, রিজিক মানে হচ্ছে নসিব, ভাগ, আপনার ভাগ। আপনার আয়ুটা আপনার রিজিক, আপনার সুস্থতা আপনার রিজিক, আপনার চাকরিটা আপনার রিজিক, আপনি দৈনিক যেটা খাচ্ছেন বা আপনার পরিবারকে খাওয়াচ্ছেন সেটাও আপনার রিজিক, আপনার যে মানসিক শান্তি, আপনার সামাজিক শান্তি, দেশের শান্তি, নিরাপত্তা, সবগুলি রিজিক। কিন্তু আর রিজক মানে হচ্ছে আল হাজ্জ ওয়া নসিব, যেমন তাফসীরকাররা সকলেই বিষয়টি বলেছেন। এই আয়াতগুলি, যে কয়েকটি আয়াত ছিল আর একটি হাদিস, এগুলি প্রমাণ করে এই অধ্যায়ের যে আন্না দুআল মাইয়িতি ওয়াল গায়বি ওয়াল হাজিরি ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগাসা বিগাইরিল্লাহ ফি কাশফিদ দুররি আও তাহবিলি ওয়া শিরকুল আকবার। বলছেন যে মৃত ব্যক্তিকে ডাকা, আহ্বান করা, অথবা অনুপস্থিত ব্যক্তিকে ডাকা, অথবা উপস্থিত কিন্তু সেই কাজটা সে করতে পারবে না আর তাকে ডাকছেন আপনি আল্লাহকে বাদ দিয়ে, বলে ইস্তেগাসা বিগাইরি, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ কামনা করছেন বালা মুসিবত দূর করার জন্য বা বালা মুসিবত সরে যাক এই জন্য, হুয়া শিরকুল আকবার, এটাই হচ্ছে বড় শিরক। এগুলি হচ্ছে বড় শিরক। সুদ খায়, ঘুষ খায়, হারাম কাজ করছে, আপনি ওতে সহযোগিতা করবেন না, সহযোগিতা করবেন না। আর বাকি বাপ মাকে যদি অসৎ লোকও হয়, কাফের মুশরিকও হয়, আঘাতমূলক কথা বলা যাবে না। আল্লাহ আম কথা বলেছেন, ফালা তাকুল্লাহুম উফ, কষ্টদায়ক কোন শব্দ বলিও না। বাপ মা কাফের মুশরিক হইলেও বলা যাবে না। হ্যাঁ, বাপ মাকে বলবেন এই কাফের মুশরিক, এইরকম কাজ করেন আপনি, এইরকম কাজ করো তুমি, এইভাবে বলা যাবে না। সবসময় ভালো ভাষা দিয়ে বলতে। আল্লাহ বলছে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা,
হ্যাঁ, তাদের সাথে দুনিয়াতে ভালো সৎ ব্যবহার করতে থাকো। তাহলে সৎ ব্যবহার করতে হবে। সৎ ব্যবহার করা মানে এই নয় যে মাজারে ডাকবে, চলো আমাকে নিয়ে চলে যাবেন, বা আমি মাজারে গরু নিয়ে যাব, দাও 10-20 হাজার পাঠিয়ে দাও, এই সহযোগিতা করা যাবে না। ফালা তোতে হোমা, শিরক করতে বলে আল্লাহ বলছে না, কখনো মানবে না। গুনাহ করতে বললে কখনো মানবে না। এই সুদের উপর টাকা নিয়েছি তো টাকা পাঠাও, না, কখনো পাঠাবেন না। তবে যদি তওবা করে যে যা করেছি ভুল করেছি, আর কখনো সুদের উপর টাকা নেব না, কিন্তু এই ঋণটা থেকে মুক্ত করে দাও, তাহলে সাহায্য করা যাবে। কারণ আপনার তখন উদ্দেশ্য হচ্ছে সুদ মুক্ত করা, আর আপনার বাপ তওবা করছে বা আপনজন তওবা করছে। কিন্তু বিনা তওবায় অহরহ সুদ নিতে থাকবে আর হারাম অন্যায় কাজ করতে থাকবে, সহযোগিতা করবেন না। সহযোগিতা যে কোনো গুনার কাজে সহযোগিতা করা যাবে না, শাসকের হোক, সরকারের হোক, অথবা বাপ মায়ের হোক। হতে পারে কিন্তু গায়েবী তো আপনি জানেন না। এইসব কথা আঘাতমূলক কথা, তোমার পাপের কারণে এই ছেলেগুলো খারাপ হয়েছে, এই আঘাতমূলক কথা পছন্দ না। বাপ মাকে বিশেষ করে আঘাতমূলক কথা বলে কোনোদিন সংশোধন করা যায় না। ওর চাইতে বড় সুদ খাওয়ার চাইতে বড় অপরাধ বেনামাজি হওয়া। আমাদের সমাজের লোক তো বেনামাজি হওয়াটাই কোনো অপরাধী মনে করে না। ওর চাইতে বড় অপরাধ হচ্ছে শিরিক করা, শিরকি আকীদা রাখা, তাবিজ বাঁধা। বুঝতে পেরেছেন কি? যেমন তেমন কথা নাকি, ওই সুদ ঘুষটা নজরে আসে। এগুলো হলো সামাজিক অপরাধ। সামাজিক অপরাধগুলি নজরে আসছে। একটা লোক মদ খেলে খুব খারাপ হয়ে গেল, হ্যাঁ, একটা লোক যদি সুদ খাই খুব খারাপ হয়ে গেল, খারাপ অবশ্যই, কিন্তু ওর চাইতে খারাপ বেনামাজি। বেনামাজিকে বন কি করে দিচ্ছেন আপনি? বেনামাজিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলেছেন, সুদখোরকে কাফের বলা হয়নি, ঘুষখোরকে কাফের বলা হয়নি, হারামখোর বলা হয়েছে। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে, এইসব কথা বলা হয়েছে। যেমন তেমন নয়, বড়ই কাবিরা গুনাহ। কিন্তু এত হালকা মনে করবেন না যে শুধু অপরাধী হলো সুদখোর, অপরাধী হলো ঘুষখোর, আর বেনামাজি ভালো, খুব ভালো মানুষ, সবই ভালো, শুধু নামাজটাই তো পড়ে না, কিছুই ভালো না। যে নামাজ পড়ে না তার কিছুই ভালো না, সুদ খায় না, ঘুষ খায় না, বিড়ি খায় না, সিগারেট খায় না, পানও খায় না, শুধু নামাজটাই পড়ে না। কত ভালো মানুষ, মাশাআল্লাহ, কত ভালো মানুষ। শয়তান 1 নম্বর। কি বলছেন আপনি? আমাদের এলাকায় ইসলামের পরিচয় হচ্ছে যে নামাজ পড়বেন আপনি, তাওহীদ ঠিক রেখে শিরক মুক্ত হয়ে নামাজ পড়লে মুসলিম। মুসলিম সুদ খেতে পারে, মুসলিম মিথ্যা কথা বলতে পারে, কিন্তু মুসলিম বেনামাজি হয় না। ভালো করে শুনবেন, মুসলিম বেনামাজি হয় না। নামাজি মানুষের ভুল হয়ে যেতে পারে, কখনো সুদ খেয়ে নিতে পারে। আমি বলছি না যে সুদ খান, সুদ খেলে আল্লাহর গজব আসবে, যেমন নামাজ ছাড়লে আল্লাহর গজব আসবে, কিন্তু আগে নামাজ ছাড়ার কারণে আল্লাহর গজব। যে কোনো দেশে আল্লাহর গজবের প্রথম কারণ হচ্ছে শিরিক করা। কবর মাজার পূজা উঠিয়ে দেন, আল্লাহর নিয়ামত আসবে, যেমন সৌদি আরব আল্লাহর নিয়ামত এসছে। এই দেশে গুনাহ নেই, এই দেশে সুদ খাই না, এই দেশে কফিলে অনেকের বেতন খেয়ে বসে আছে, আর টাকা নিয়ে বসে আছে, এইরকম বেইমানি করে না তো? বহু জুলুম আছে, কিন্তু সবচেয়ে বড় জুলুম শিরক নেই, এই জন্য বরকত আছে। যেদিন শিরক শুরু হয়ে যাবে, আল্লাহ না করে শিরক হয়, সেদিন দেখবেন কোনো নিরাপত্তা থাকবে না। এটা আল্লাহ শুধু শিখলে হবে না, শিখতে হবে, পালন করতে হবে এবং দাওয়াত দিতে হবে। 3টা কাজ। সূরা আসরে আল্লাহ পাক 4টা কথা বলেছেন। বিশ্বাস করতে হবে, লিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমল করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক, দাওয়াত দিতে হবে। আপনি ঠিক হয়ে গেছেন, কিন্তু আপনার বাপ মা, ভাই, বেরাদর, বংশধর সমস্তই শিরকি আকীদা বিশ্বাসী, বিদআতি আকীদা বিশ্বাসী, তাহলে ওদেরকে দাওয়াত দিতে হবে। আর এর জন্য ওয়া তাওয়াসাউ বিস সাবর, 4 নম্বরে কষ্ট দেবে অনেকে। এই না যে সব ভাইগুলি আপনার কবুল করবে, সব চাচারা কবুল করবে, অনেকে দুশ্মন হবে, শত্রু হবে, সমালোচনা করবে, কত কি বলবে, আপনাকে গোমরাহ বলবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আল্লাহ ধৈর্য ধারণ করতে বলেছেন আর ধৈর্যের উপদেশ দিতে বলেছেন। এই 4টা কাজ করলে ক্ষতিগ্রস্ত নয় আল্লাহ বলেছেন, আর না হলে ক্ষতিগ্রস্ত। শিখে নিয়ে লুকিয়ে রাখবেন না, নিজে আমল করবেন, নিজের সংশোধন করে অন্যের সংশোধনের চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে এর ফল পাবেন। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানকে চান্সই দিয়েন না। যত মন্দ কথা, খারাপ কথা খেয়ালে আসবে, তখনই বলবেন যে এটা শয়তানের পক্ষ থেকে, মানব না, সাথে সাথে বলবেন। বুঝতে পেরেছেন? ব্যাস, শয়তান সুযোগই পাবে না। তারপর বলছেন যে মানব না বলছি, বারবার করে চলে আসছে, তখন আল্লাহর কাছে দোয়া করেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। এতটা না জানা থেকে কমপক্ষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তো জানাই আছে। আল্লাহ বিতাড়িত শয়তান থেকে তোমার আশ্রয় চাইছি। কিন্তু শুধু দোয়া করবেন আর এদের শয়তানকে কলবে জায়গায় দিয়ে বসে আছেন,
হ্যাঁ, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ করেছেন আর ফজরের নামাজ পড়তে যাচ্ছেন না, শয়তান পালাবে? শয়তানকে তো বুকে নিয়ে বসে আছে, বুঝতে পেরেছেন? তো প্রথম কথা, যখনই একটা খারাপ খেয়াল আসবে, খুব ঠান্ডা লাগছে, আজকে মসজিদে যাব না, উজু করতে খুব ঠান্ডা লাগছে, আর মসজিদে যেতে ঠান্ডা লাগছে, মসজিদে যাব না, তখনই বলেন যে এটা শয়তানের কথা, মানব না। বুঝতে পেরেছেন? মসজিদে যাব না, এখানে নামাজ পড়ি না, না আজকে উজু করবো না, উজু করা ঝামেলা, খুব ঠান্ডা লাগছে, সূর্য ওঠার পরে পরে নামাজ পড়ে নেব। শয়তানের কথা, সাথে সাথে নাফরমানি করেন। শয়তানের নাফরমানি, ফামাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতের সাথে কুফরি করবে, তাই শয়তানের সাথে কুফরি আল্লাহ করতে বলেছেন, শয়তানকে অস্বীকার করতে বলেছেন, তাহলে আল্লাহর প্রতি ঈমান পুরা হবে। বুঝতে পেরেছেন? আজকে যখন কোম্পানি থেকে বেরোলেন দর্শনের জন্য, তখন শয়তান অনেক যে রাসূলের উসিলা করে অনেক সময় অনেকে দোয়া করে না, এমন একটি দোয়া কোরআনে দেখিয়ে দেন তাহলে জায়েজ বলবো। কোরআনে কয়েকশো দোয়া আছে, হাজারের কাছাকাছি পৌঁছে যাবে। নবীদের দোয়া, আম্বিয়া রসুলগণের দোয়া আর মুমিনদের দোয়া দিয়ে হাজারের কাছাকাছি পৌঁছে যাবে। আমি বলেছি কোরআনে যদি একটা দোয়া কেউ দেখাতে পারে যে কোন কারো ওসিলা দিয়ে দোয়া শিখানো হয়েছে, তাহলে আমি প্রথম করব। কোরআন থাকলো, রাসূল কোন সহি হাদিসে, বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি কোন সহি হাদিসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে শিখাচ্ছেন যে আমার ওসিলা দিয়ে তোমরা দোয়া করবে, যদি শিখান এরকম কোন হাদিস থাকে তাহলে আমি দোয়া করবো এরকম ওসিলা ধরে। যখন নেই, কোরআনেও নেই, হাদিসও নেই, তার মানে ওহিতে নেই, তাহলে ওসিলা ধরে দোয়া করা কোন জীবিত ব্যক্তির বা মৃত ব্যক্তির, নেক লোকের, যে আল্লাহ তুমি অমুকের ওসিলাই, অমুকের দোহায়ে, অমুকের সাদকায় আমাকে উদ্ধার করো বা বালা মুসিবত দূর করো বা আমাকে এটা জিনিস দাও, এটা হারাম কাজ, বেদাতি কাজ এবং শিরকের চোরা রাস্তা। কাজটা সরাসরি শিরক নয়, কিন্তু শিরকের চোরা রাস্তা, কারণ এখান দিয়ে শিরক ঢুকতে পারে। ওসিলা ধরতে ধরতে ও কি ধরে ফেলবেন যে এত বড় মানুষ যখন, তখন ওনার কাছেই চাই। আজকের ওসিলা ধরনেওয়ালা কালকে ওর পূজা শুরু করে দিবে। এটা হচ্ছে শয়তানের অস্ত্র। শয়তান একদিনে মানুষকে গুমরা করে না। যারা ব্যভিচারে লিপ্ত হয় তাদের একদিন একটু কথা বলেলো, মুচকি হাসি দিল, চোখে চোখে দেখা হইলো, আর তারপরের দিন টেলিফোন নাম্বার নিল, আর তারপর টেলিফোনে গল্প করা শুরু করলো, বেশ কিছুদিন গল্প স্বল্প চললো, আর তারপরে গল্প করতে গিয়ে একটু ভয়ে ভয়ে করে, কি জানি ও হয়তো সম্মতি আছে কিনা, আবার আমাকে ফাঁসিয়ে না দেয়, এই করতে করতে সাহস হইলো, আর তারপরে তখন খোলাখুলি গল্প শুরু করলো, তারপরে অ্যাপয়েন্টমেন্ট হলো, জেনা হইলো। এইভাবে জেনা হয়। ঠিক তেমনি শিরকটা ওই রকমই, বিদাত করলো, এই বেদাত সেই বেদাত করতে করতে তখন ওই ওসিলা ধরতে ধরতে গিয়ে সরাসরি ওদের কাছে চাওয়া শুরু করলো। এইভাবে শিরিক শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু হাদিসের অর্থ বুঝে না তারা। তো আব্বাসের কাছে, আব্বাস চাইতে শ্রেষ্ঠ ওমর, এটা কোনো দ্বিমত আছে যে উম্মতে রাসূলুল্লাহর পরে আবু বকর, তারপরে ওমর, তাহলে ওমর কেন আব্বাসের ওসিলা, ছোটর ওসিলা ধরতে যাবে বলেন? হ্যাঁ, একজন নেক লোক তার চাইতে জুনিয়রের ওসিলা ধরতে যাবে না সিনিয়রের ওসিলা ধরবে? হ্যাঁ, আপনি যদি নিজেই মন্ত্রী হন তো আবার এমপি কে ধরতে যাবেন নাকি? এরকম বোকা লোক কেউ আছে যে মন্ত্রী যাবে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে, তার এমপি কে ধরছে? আছে কেউ? বুঝতে পেরেছেন? তাহলে কখনো ধরেননি ওমর যে তোমার ওসিলা দিয়ে দোয়া করছি, কথা বুঝতে পেরেছেন? তারপরে যদি ওসিলাই ধরতে হয়, যে ওসিলা আমাদের দেশে প্রচলিত সেটা হচ্ছে নবীর ওসিলা, তাই না? আর নবী ইন্তেকাল করেছেন, তাহলে এটাই যদি হয়তো তো জীবিত এই আব্বাসকে কেন ধরতে যাবেন? সরাসরি রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া করতেন ওমর। বুঝেছেন আমার যুক্তিটা? আমাদের দেশে যে বিদাতি দোয়া করার তরিকা, সেটা হচ্ছে হে আল্লাহ নবীর ওসিলাই, আর আব্বাসের চাইতে নবীর ওসিলা বড় কিনা? যদি জায়েজ হতো তাহলে বড় ওসিলা, ঠিক না? তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা এই মাসলা জানতেন না যেটা আজকালকার বিদাতিরা করছে, যে আব্বাসকে ধরতে যাচ্ছে। সরাসরি বলতেন তিনি যে আল্লাহ তুমি তোমার রসুলের ওসিলাই, রসুলের কবরের পাশে তার খেলাফত, রসুলের কবরের পাশে তার মসজিদে নববী ইমামতি করছেন। ওমর এই কথা বলতে পারতেন না যে আল্লাহ তোমার রসুলের ওসিলাই আমাদেরকে বৃষ্টি দান করো? কেন বললেন না? তাহলে বোঝা গেল যে মৃত ব্যক্তির ওসিলা নেই। এতে তো খণ্ডন আছে যে ওমর রসুলের ওসিলা ধরলেন না। কার ওসিলা ধরলেন? আব্বাসের ব্যক্তির ওসিলা ধরেননি। মৃত ব্যক্তি, ওমর জানতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, নবী আর দোয়া করতে পারবেন না,
কিন্তু আব্বাস বেঁচে আছেন, আব্বাস দোয়া করতে পারবেন। তো ওমর তো দোয়া করতে পারবেন, কিন্তু আব্বাসের দোয়া এই জন্য চাইলেন যে আব্বাসকে বললেন যে দেখো তুমি রসুল্লাহ চাচা, আমি রসুল্লাহের চাচা না শ্বশুর, তাহলে চাচা রসুলের চাইতে বেশি, হ্যাঁ রসুলের কাছের চাচা, রসুলের চাচা রসুলের শ্বশুর, শ্বশুরের তুলনায় চাচা কাছের লোক, এই জন্য তুমি দোয়া করো আল্লাহর কাছে, আমরা আমিন আমিন বলছি, তুমি আমাদের জন্য বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো তুমি। তাহলে ওসিলা ধরা হয়নি, কি ধরা হয়েছে? জীবিত ব্যক্তির কাছে দোয়া চাওয়া হয়েছে। এটা তো শরীয়ত সম্মত। আপনি আমার কাছে দোয়া চান, আপনার কাছে আমি দোয়া চাইছি, ইমাম সাহেবের কাছে আমি দোয়া চাইছি, চাই না? তাহলে এটা তো আছে, ওইটাই করেছিলেন। তো বুখারী শরীফের ওই হাদিসের অর্থ কোন ব্যক্তির ওসিলা নয়, ব্যক্তির সোর্স দিয়ে চাপ সৃষ্টি করবো আল্লাহর কাছে যে পানি দিতে হবে, এটা উদ্দেশ্য নয়, বরং আল্লাহ রসুলের চাচা যখন, আর আমি তো দূরের, ওনার দূরের আত্মীয়, শ্বশুর, লাগানো আত্মীয়, বিয়ে হয়েছে বলে শ্বশুর, তাই না? আর এটা হচ্ছে চাচা, রক্তের সম্পর্ক। তো আব্বাসের কাছে বলি যে আব্বাস একটু দোয়া করে দেন, আপনি রসুলের চাচা, আর যে আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন। এটা কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো অসুবিধা নেই। যে কোনো মুসলিম অপর মুসলিমের কাছে দোয়া চাইতে পারে। যেই ব্যক্তি মনে করছে যে আমার চাইতে বেশি উনি নেক মানুষ, ওনার কাছে দোয়া চাকে, এমনকি ছোটর কাছে দোয়া চাওয়া যেতে পারে, কিন্তু জীবিতের কাছে, মৃতের কাছে নয়, ওর ব্যক্তির কাছে নয়। আপনি যদি বলেন যে শেখ আপনি দোয়া করিয়েন, তো এটা সুন্নাত। আর যদি বলেন আল্লাহ শেখের ওসিলায় আমাকে, হ্যাঁ আমাকে কি করো, আমার রুজিতে বরকত দাও, তাহলে এটা হারাম কাজ করলেন আপনি। কথা বুঝতে পেরেছেন? তো উমর রাজি হারাম কাজ করেননি, উনি সুন্নত কাজ করেছিলেন। সেটা হচ্ছে জীবিত আব্বাসের কাছে দোয়া চাওয়া, যে আল্লাহর কাছে একটু দোয়া করেন আমাদের বৃষ্টির জন্য, বৃষ্টি হয় না, দুর্ভিক্ষ, দোয়া করে দেন। যে আব্বাস করিয়ে দোয়া করিয়েছেন, বাস। ওর কাছে পৌঁছে দিল, হ্যাঁ নবীর রোজা মুবারকে পৌঁছে দাও, এটাও ভুল তরিকা, বেদাতি তরিকা। আমরা যতটা নেকি করলাম কোরআন হাদিস বলে আর শুনে, সেই নেকিটার আমরা বেশি মুখাপেক্ষি মহতাজ না নবী বেশি মহতাজ? আমরা অসহায়, আমরা গুনাহগার, আমাদের বেশি নেকির প্রয়োজন, বোঝা গেছে না? আর আমরা এই নেকিটাকে যদি নবীকে দিয়ে দিলাম, তাহলে আমাদের পকেট খালি, তাহলে আমরা যাব কোথায়? আমরা কি করে উদ্ধার পাবো? একটা যুক্তি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কি ওই কাজ করেছেন? তারা আদর্শ আমাদের জন্য, যে আবু বকর, ওমর, ওসমান দিনের কথা, দিনের খেদমত করলেন, যে আল্লাহ এই কাদিসিয়ার যুদ্ধ করলাম, ইয়ারমুকের যুদ্ধ করলাম, এই মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ করলাম, জানে কি করলাম, আল্লাহ তোমার নবীর রওজায় পৌঁছে দাও। করেছেন? বলেন, সাহাবীরা জিহাদ করেননি? পারস্য দেশ উমর বিজয় করেননি? রোম সাম্রাজ্য বিজয় করেননি? কিন্তু আমরা ঘরে বসে বসে দুটো শিক্ষা দিচ্ছি, তারা শিক্ষাও দিয়েছেন, আর কত লোকের মাধ্যমে ইসলাম কবুল করেছে, হক জেনেছে, এবং ইসলাম কত শক্তিশালী হয়েছে, ঠিক না? এত বড় নেকির কাজ করে তো নবীকে পৌঁছাননি তারা, কারণ তারা ভালো করে জানতেন যে নবী আমাদের নেকির মুখাপেক্ষী নন। আল্লাহ পাক আগেই তাকে মার্জনার ঘোষণাই করে দিয়েছেন। তারপরে আরেকটা কথা মনে রাখেন, যে আপনি আপনার নিজের জন্য এই নেকিগুলো যদি রাখেন, তাহলে অটোমেটিক্যালি 1 ভাগ সমান পরিমাণ নবী পাচ্ছেন। কেন জানেন? আমাদেরকে এই কোরআন হাদিস চর্চা করা, আপনাকে এখানে শিখার মন মানসিকতা, আর আমি যে শিখাইতে এসেছি, দর্শ দিতে এসেছি, এটা কে শিখিয়েছেন? রাসূলুল্লাহ শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই ইসলামের দাওয়াত না নিয়ে আসতেন, তো এই কোরআন হাদিস পেতাম না। তার মাধ্যমে যখন হেদায়েত হয়েছে, আমার পূর্বপুরুষরা হয়েছে আর আমি হয়েছি, সেই জন্য আমার সমস্ত নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, আর কোরআন হাদিসের চর্চা, আর শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া, সবগুলির 1 ভাগ করে নেকি কে পাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন। একটা হাদিস আছে, আম কায়দা, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যেই ব্যক্তি কল্যাণের রাস্তা দেখিয়ে দিবে, ভালো রাস্তা দেখিয়ে দিবে, সেই ব্যক্তি, কে রাস্তা দেখিয়েছেন কল্যাণের আমাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি কল্যাণের রাস্তা দেখিয়ে দিবে, সেই ব্যক্তি যত লোক আমলকারী হবে, ফাইল কর্মকারী হবে, তাদের নেকি পেতে থাকবে, আজরু ফাইল, মিসলু আজরি ফাইল, ওই রকমই নেকি পেতে থাকবে। এশার 4 রাকাত ফরজ পড়ে এসেছেন, অতটাই পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। তাহলে আজকে কত কোটি মুসলিম নামাজ পড়ছে, চিন্তা করেন। কত লাখ লাখ মানুষ তাহাজ্জুদ পড়ছে, কত লাখ লাখ মানুষ দ্বীন ইসলামের খেদমত করছে, সবগুলির 1 ভাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটোমেটিক্যালি
পাচ্ছেন। নিচে নেমে আসেন, আপনার দ্বারা যদি 10টা লোক উপকৃত হয়, 10টা লোক বেনামাজি নামাজি হয়েছে, 10টা লোক শিরক বিদআত কবর মাজার পূজা ছেড়েছে, তাহলে ওই লোকগুলির সমস্ত আমলের এক ভাগ করে নাকি আপনি পেতে থাকবেন। কারণ আপনার মাধ্যমে হেদায়েত হচ্ছে না, ওর আমলই কবুল হচ্ছিল না, ওর শিরিক করার কারণে ওর আমলই কবুল হচ্ছিল না, ওর বেনামাজি থাকার কারণে আল্লাহর গজব হচ্ছিল, ওর আমলই কবুল হচ্ছে না। এখন নামাজি হয়ে গেছে, শিরিক ছেড়ে দিচ্ছে, কবর মাজার পূজা ছেড়ে দিচ্ছে, আপনার মাধ্যমে ছেড়েছে, এই জন্য এক ভাগ করে আপনি নাকি পেতে আছেন। ওই 10টা লোক যদি হেদায়েত হয়ে থাকে, 10টা লোকের আপনার প্রতিদিন অ্যাকাউন্টে আসছে, ব্যালেন্সে আসছে। এই জন্য দাওয়াতের কাজ করাই বরকতের শেষ নেই, বরকতের শেষ নাই। নেকির যে কত বরকত আছে আল্লাহ পাক জানে। মানে এই ক্ষেত্রে গাফিলতি করার কিছু নেই যে ইসলামের দাওয়াতের কাজ করবেন, ইসলাম প্রচারের কাজ করবেন, মানুষকে ভালো কথা শিখাবেন। আপনি আপনার স্ত্রী থেকে শুরু করে, আপনার স্ত্রী ছেলে মেয়ে থেকে শুরু করে, আপনার ঘর থেকে শুরু করে। আপনার স্ত্রী পর্দা করতো না, আপনার মাধ্যমে পর্দা শিখেছে। আপনার স্ত্রী নামাজে গাফিলতি ছিল, সে নামাজ ঠিক করেছে আপনার মাধ্যমে। আপনার ছেলে মেয়েরা মাশাআল্লাহ হাফেজ হয়েছে, আলেম হয়েছে, অথবা নামাজি হয়েছে, ধার্মিক হয়েছে, আল্লাহ ভীরু হয়েছে, আপনার মাধ্যমে সবগুলির এক ভাগ করে নাকি পেতে থাকবে। বুঝতে পেরেছেন? আলীকে বলেছিলেন যে দেখো আলী, খাইবারের যুদ্ধে তোমাকে বলছি যে আমরা মানুষকে হত্যা করতে আসিনি, একটা লোক যদি আল্লাহ হিদায়াত করে আর তাদের বিরুদ্ধে প্রথম গিয়ে ইসলামের দাওয়াত দিবে, জিহাদও শুরু করবে না, তোমার দ্বারা যদি একটা লোকে একটা ইহুদিকে আল্লাহ হিদায়াত করে, খায়রুন লাকা, তোমার জন্য এটা বেটার হবে মিন হমরিন নাম, লাল উটের চাইতেও বেশি। লাল উট সেই যুগের সবচেয়ে মূল্যবান ধন ছিল আরবদের। মূল্যবান ধনের চাইতে বেশি মূল্যবান হবে কি? হ্যাঁ, একটা লোকে হেদায়েত করা। তো একটা লোকে হেদায়েত করলে এত বড় যদি আপনার ফায়দা হয়, বরকত হয়, তাহলে 10টা মানুষকে হেদায়েত করার কেন চেষ্টা করবেন না আপনি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটোমেটিক্যালি পাচ্ছেন। আর তারপরে উপরন্ত নবী পাকের রওজায় পৌঁছে দাওয়া বিদাতি কাজ করলেন, আপনার পকেট এমটি খালি হয়ে গেল, কিছুই পেলেন না, আপনি খালি হাতে ফিরে গেলেন। কাল কিয়ামতে যাবেন, বলবেন যে আল্লাহ নামাজে যাওয়া অনেক কিছু করেছিলাম, তুই তো দান করে দিয়েছিস নবীকে, তোর কাছে তো কিছু নেই, তুই কি পাবি? বেকুফ কোথাকার। হ্যাঁ, একেবারে বেদাতি তরিকা। বলেন যে কোন এক সাহাবী করেছেন এই কাজ, একটা যুক্তি। 2 নম্বর কথা, যে যেই ব্যক্তি পকেটে, আমার মানি ব্যাগে 100টা রিয়াল আছে, আমি দান করে দিলাম, তো পকেট খালি কিনা? তো আমার আজকে 1000 নেকি হইলো দর্শ দিয়ে, বা আপনার দর্শ শুনে 1000 নেকি নবী পাকের রওজায় পাঠিয়ে দিলাম, তো খালি পকেট খালি কিনা? চিন্তা করেন আপনি, যে হালত এগুলো ভুল, একেবারে ভুল, এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, দান করলে তো ওটা তরিকাটা তো নবীর তরিকায় আসতে হবে। নবী শিখিয়েছেন এই তরিকা যে নেকি দান করো, ধন সম্পদ দান করা শিখিয়েছেন, কিন্তু নেকি দান করা নবী শিখিয়েছেন? যুক্তিতে আসেন আপনি, আপনার টাকা আছে সব দান করে দেন। ও আবু বকর যদি ওই রকম ইমান থাকে, আবু বকর পুরা দান করেছেন, ওমর অর্ধেক দান করেছেন, পারলে করেন, কিন্তু আমাকে আপনাকে বলেছে 3 ভাগের 1 ভাগ দান করো, ওর বেশি করিও না, ওসিয়ত করিও না, বাকিটা ছেলে মেয়েকে একবারে গরিব ফকির করে রাখিও না, ঠিক না? তবে কেউ যদি ইমান মজবুত থাকে যে আমার ছেলে মেয়ে কি খাবে, আল্লাহ পাক, আল্লাহ ভরসা, আমি সব দান করবো, হইতে পারে, জায়েজ হইতে পারে, ওইরকম ইমান মজবুত হলে টাকা পয়সা দানের ক্ষেত্রে। কিন্তু একটা হাদিস দেন যে আবু বকর ওমর সব নেকিগুলো দান করে দিতেন। আবু বকর ধন সম্পদ বাড়ি থেকে সব নিয়ে এসে দান করছেন, যদি ইসলাম হইতো তো নেকি দান করতেন না? যে আবু হুরায়রা, তুই তো পরে ইসলাম কবুল করলি এই খয়বরের যুদ্ধে 7ম হিজরিতে, আর আমি কোথায় মক্কাতে ইসলাম কবুল করেছি, মক্কা 5 বছরের নেকি তোকে দিয়ে দিলাম। আছে একটা হাদিস? তাহলে আপনি বিদআতি কাজ কেন করবেন? প্রত্যেকটা জিনিস দলিলের সাথে চলেন আপনি, কথা বুঝতে পেরেছেন? বাস দলিলের সাথে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে দেখো, অন্ধকার অনুকরণ করিও না, খুযু মিন হাইসু আখাযু, ওরা যেখান থেকে নিয়েছে সেখান থেকে নাও। ওরা নিয়েছে কোরআন হাদিস থেকে, তোমরা কোরআন হাদিস থেকে নাও। কোরআন হাদিসের একটা দলিল দেন যে সাহাবীরা যেমন টাকা পয়সা দান করতেন, খেজুর দান করতেন, ওই রকমই নাকি দান করতেন। বাস, আমার কথা তো ক্লিয়ার না? বুঝতে পারেন না? যে কোনো বিদাতি মোল্লা এরকম করবে বা বক্তা ওয়াইজ করবে, বলবেন যে নেকি দান করার একটা হাদিস দেন, যে নবীর সাহাবীরা নেকি দান করতেন এক অপরকে। হ্যাঁ, উত্তর দিতে পারবে না, তো তার মানে তারা ভুলে আছে। হ্যাঁ, ভুলে আছে, আপনি ভুল জেনে নিলেন, সতর্ক হয়ে গেলেন, ভুল পথ ছাড়েন না। দেখে না, মহিলাকে অপর পুরুষ কেউ দেখবে না, দেখা হারাম। একমাত্র যারা মাহরাম, যাদের সাথে স্থায়ী বিবাহ, না দেখে আর দেখে ওসিয়ত করার কোনো প্রয়োজন নেই। ইসলাম কোন মহিলাকে জীবিত হোক আর মৃত হোক দেখা জায়েজ করছে না, একমাত্র যার সাথে তার চিরকালের বিয়ে হারাম, সে দেখতে পারে। একটা মহিলা মৃত লাশ পড়ে আছে, আর ওর চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই দেখছে, হারাম।
হ্যাঁ, দেখবে কে? যার সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, তার বাপ দেখবে, তার আপন মায়ের পেটের ভাই বা বৈপিত্রীয় ভাই, 3 রকমের ভাই, এই ভাই আর চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এগুলো ভাই নয় শরীয়তে, বুঝছেন না? ওদের সাথে বিবাহ জায়েজ, সুতরাং ওদের জন্য দেখা হারাম। এইরকমই মহিলারা দলে দলে আমাদের দেশে কোন পুরুষ মারা গেলে দেখতে যায়। জীবিত অবস্থায় কোন পুরুষের দিকে এরকম তাকিয়ে থাকা যায় না, তো কি মৃত লাশ দেখতে যাবে? হারাম কাজ। আর ভালো ভালো পরিবারের লোকেরা করে। আমি গতবার ছুটি গেছিলাম পিস টিভির আলোচনার পরে, আর গিয়ে দেখি যে এক বাড়িতে মারা গেছে, আর বেশ কিছু মহিলারা ওখান থেকে ওই মরা দেখেছে, পুরুষ লোক মারা গেছে, আর দেখার পরে আমাদের বাড়িতে এসছে সব আত্মীয় স্বজন। আমি বলি, কোথেকে সব এসছে? আমার আম্মার কাছে খোঁজ নিলাম, তো বলছে যে এসব এসছে ওই যে অমুকের বাড়ি, অমুক মারা গেছে, ওদের দেখতে এসছে। আমি বললাম যে মহিলাদের এই পুরুষ লোককে দেখতে আসা, মারা গেছে সুতরাং দেখতে যেতে, এটা কোন শরীয়তে আছে? হ্যাঁ, সান্ত্বনা দেওয়ার জন্য যদি আসে তাহলে জায়েজ, যে মহিলাকে সান্ত্বনা দেবে, স্বামী মারা গেছে, ওর স্ত্রীকে সান্ত্বনা দেবে, ওর মেয়েরাকে সান্ত্বনা দেবে, সেই জন্য যদি আসে তো জায়েজ, হ্যাঁ, শরীয়ত সম্মত। কিন্তু ওই একটু লাশের মুখটা খুলো তো একটু আমরা দেখবো, হ্যাঁ, মহিলাকে পুরুষরা দেখবে আর পুরুষকে মহিলারা দেখবে, এটা হারাম কাজ, না জায়েজ কাজ। কত যে ভুলভাল আমাদের সমাজে আছে, আল্লাহ পাকে হিদায়াত করে সমাজকে। হ্যাঁ, আচ্ছা, ইসলামে যেটা জায়েজ ওখানে হারাম করে দেয়, যে স্বামী মারা গেলে আর ওই স্ত্রীকে দেখতে দেবে না। এক ইঞ্জিনিয়ার ভাই বলছে যে ও কান্নাকাটি করছে, আমার স্বামীকে দেখবো, আর মোল্লা ফতোয়াবাজি করে বসে আছে, না না না, তোর ইয়ে হয়ে গেছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, মতের সাথে সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, দেখা হারাম হয়ে গেছে। কোথায় রে বাবা? আর যদি ওই রকমই যদি হইতো তো আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে গোসল দিয়েছেন, হ্যাঁ, জানাজার আগে যে গোসল হয় সেই গোসল দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়েশাকে রসিকতার ছলে যে দেখো, আমি যদি আগে মারা যাই তুমি গোসল দেবে, আর তুমি যদি আগে মারা যাও আমি গোসল দেব। তো নাজায়েজ কাজের ইচ্ছা করেছেন রাসূল? বলেন তো দেখি। তাহলে স্বামী স্ত্রীকে দেখতে পারে, স্ত্রী স্বামীকে দেখতে পারে, গোসলও দিতে পারে, এইসব মশলায় আমাদের দেশে এসব ভুল ফতোয়া রয়েছে, দেখতে পারে কোরবানি। তবে কোন অন্য কারো নামে, মৃতের নামে কোরবানি করলে সাদকা দান করে দিতে হয়, গোস্ত খাওয়া চলবে না। গোস্ত নিজের পেটে ভরবেন, নিজের ছেলে মেয়ের, আর বলবেন যে আমি নেকি পৌঁছাবো, কি করে নেকি হবে? হ্যাঁ, বন্টন করতে হবে। যে কেউ মৃত ব্যক্তির নামে কুরবানি করবে সব বন্টন করা ফরজ, জরুরি। কারণ কুরবানি এটা সাদকা, সাদকা দিয়ে নেকি পৌঁছানো যায়, সাদকা ছাড়া মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো যায় না। কথা বুঝতে পারছেন? মৃত মানুষ মারা গেলে ইনকাতা আমল বন্ধ হয়ে যায়, হ্যাঁ, ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া, সাদকা বলা হয়েছে। তাহলে আপনার কুরবানি সাদকা। আপনাকে যদি আমি বলি যে 10 রিয়াল সাদকা নেবেন, আপনি নেবেন? সাদকা যদি আপনি খাওয়া লোক না হয় নেবেন না, হ্যাঁ, গরিব হলে নেবেন। কিন্তু আপনি দেখছেন আমার 1000 রিয়াল বেতন, আর আমি সাদকা কেন খাবো? হারাম কাজ আমার জন্য সাদকা খাওয়া, আমি সচ্ছল আলহামদুলিল্লাহ। তাহলে আপনি এই সাদকা খাবেন না, তো এই সাদকা কি করে আপনার ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন? কুরবানির সাদকা তো সাদকা। এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন 15 দিনের সফর করে, মদিনা থেকে 7 দিন আসতে 7 দিন যেতে, 14 দিনের রাস্তা অতিক্রম করে একটা করে উমরা করে গেছেন। আপনাদের মতো 80 রিয়াল 8টা উমরা করে আসতেন না। 80 রিয়ালে দামাম খোবার থেকে যায়, দামাম খোবারে আরো সস্তাও পাওয়া যায়, 70 রিয়ালে পাওয়া যায়। আর কয়টা উমরা করলে বলছে 7টা উমরা করলাম, 10টা কি উমরা। জীবিত করা যাবে না, জীবিত যদি বিছানা ধরে থাকে তাহলে করা যাবে। 2 রকম লোকের বদল উমরা করা যাবে, যারা বিছানা ধরে নিয়েছে, অচল, খোড়া, অক্ষম, আর না হইলে মৃত। আর সুস্থ ব্যক্তি অভাবের কারণে আসতে পারে না, আর ওর উমরা করবেন শখের উমরা। আজকাল যুবকরা আছে, নতুন বিয়ে করেছে, এটা কার উমরা করছে? বিবি সাহেবার উমরা, স্ত্রীর উমরা করছে, এটা বিদআত। এরকম নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এরকম করেন না। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।